জামাত সহ 8 দলের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন জামাত সহ 8 দলের পক্ষ থেকে নতুন ঘোষণা দেয়া হয়েছে, যদি দাবি মানা না হয় তাহলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। সংকট কি আরো বাড়বে না কমবে? তাতে 5ই আগস্ট 2024-এর পরে যে আমাদের একটা সাফল্যটা আমরা সবাই মিলে পেয়েছি আর কি। তো এটাতে এই সফলতার ভাগিদার সবাই। তো এটাকে প্রিজার্ভ করে এটাকে আগামী দিনের বাংলাদেশের আলোকিত বাংলাদেশের জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটা কিন্তু সবারই কিন্তু রাজনৈতিক নৈতিকতার এবং ইমানি দায়িত্ব। যদি বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমকে সবাই আমরা মিলেই যদি ভালোবাসি এবং কথা এবং কাজেই যদি এটা আমরা প্রমাণ করতে চাই, যেই সমাবেশটা গতকাল করে বা আজকে যে বলছে যে আপনি যেটা বললেন, এটা না হলে ইলেকশন করতে দেবে না, তো এটা তো কোনো রাজনৈতিক একটা স্ট্যান্ড যদি হয়, তো সেখানে 8 দল তাদের একটা মতামত। আমরা মনে করি তারা অংশীজন ছিল, কষ্ট, ঘাম, শ্রম, দুঃখ বেদনা নিয়ে কিন্তু সবারই কিন্তু এই সফলতার মধ্যে সবাই ভাগিদার ছিলেন। এখন একটা নির্বাচনের জন্য সরকারকে চ্যালেঞ্জ করা এবং সেখানে যদি বিএনপিকে যদি মনে করে যে প্রতিপক্ষ নেওয়া, মানে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া, আমার মনে হয় যে এই পথটা বোধহয় সঠিক হচ্ছে না। কিন্তু আমি আশাবাদের জায়গায় আজকে আমাদের জাতীয়তাবাদী দলের বিপ্লব এবং সংহতি দিবসের একটা আলোচনা সভা ছিল, ওইখানে কিন্তু সবাই পার্টিসিপেট ওখানে করেছে, কিন্তু জামাতে ইসলামী ছিল, সবাই ছিল। আমার মনে হয় যে রাজপথে একটা প্রকম্পিত বা রাজপথে একটা দাবির ক্ষেত্রে হয়তো সবাই যার যার আঙ্গিকে এইরকম একটা দাবি তুলছে। আর সর্বোপরি কিন্তু এই দাবিটা কার কাছে করছি, সেটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার। আমরা জানি আগামীকাল দুপুরবেলায় প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন এবং আমার মনে হয় এই সমস্ত যে দলের মধ্যে ভেদাভেদ বলেন বা মতের ভিন্নতা বলেন, আমি মতের ভিন্নতাই বলো, মতবিরোধটা হাসিনা পাপিষ্টের বিরুদ্ধে আমাদের মতভেদ যেটাকে, সেটা মতবিরোধকে আমি বলবো না, এটা মতের ভিন্নতা। তো সেইখানে তারা যে দাবিটা রাজপথে জানিয়েছে এবং সেটার পরে সরকারের আলোচনার টেবিলটা কিন্তু আলটিমেটলি কিন্তু যাবে আগামী বৃহস্পতি, কিন্তু 12টা দলকে কিন্তু সরকার কিন্তু আমরা নির্বাচন কমিশন তাদেরকে ডেকেছে। আমার মনে হয় এটা রাস্তার যে আওয়াজটা, এটা মানে বাস্তবতায় যেটা যে টেবিলের মধ্যে এটা সমাধান হবে, এটা আমি ব্যক্তিগতভাবে এই আশাটা করি। না, কিন্তু নির্বাচন কমিশনের তো হচ্ছে আসলে ভিন্ন প্রেক্ষাপট, যেহেতু তারা এরই মধ্যে আরপিও নিয়ে আপনাদের আপত্তি রয়েছে, নির্বাচনী আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন এসছে, পোস্টার থাকবে না, সেই সব বিষয়গুলো নিয়ে কমিশন আলোচনা করবে। কিন্তু ঐক্যমতের যে সিদ্ধান্ত নিয়ে এখন রাজপথে আপনাদের দুই পক্ষের বিরোধ, সেটি নিয়ে তো নির্বাচন কমিশনের আলোচ্য বিষয়। আরপিওর ব্যাপারটা তো নির্বাচন কমিশন, কিন্তু আগামীকাল যে ডক্টর ইউনূস যে ভাষণটা দিবেন জাতির উদ্দেশ্যে, ওইখানে কিন্তু আমাদের কি করণীয় বা কোন জায়গায় এটা আটকে আছে, সত্যিকারের মানে মাঠের চিত্রটা না, সত্যিকারের দেশটা কোথায় আছে, নির্বাচনের জন্য কতটুকু উপযোগী এবং কি পরিস্থিতিতে উনি নিশ্চয়ই একটা ব্যাখ্যা দিবেন যে আমরা এতটুকু সবাই বসে আমরা এই জায়গাগুলো আমরা ঐক্যমত হয়েছি। এখন হানা ভোটের যে ভোটটা একই দিনে হবে না আগে পরে হবে, যে এই দাবিগুলো নিয়ে কালকে আমার মনে হয় ডক্টর ইউনূস উনি যে বক্তব্যটা দিবেন, এরপরে আজকে যে আমি আপনি প্রশ্নের যে অবতরণ করলেন, আমার মনে হয় এই প্রশ্নগুলো আগামীকাল যদি আমরা বলি, তাহলে আজকে যে হাইপোথেটিক্যাল আমি একটা অনুমান নির্ভর যে কথাটা বললাম, এটা অনুমান নির্ভর কথাটা না বলে, বাট আজকে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু বসেছি কিন্তু, এবং আগামীকাল দেখেন কালকে তো তিনি ভাষণ দিলে যে কোনো একটি পক্ষ নিতে হবে, হয় আপনাদের দাবি মানতে হবে, না হয় জামাত বা ইসলামী আন্দোলনের দাবি মানতে হবে। তখনও কি আসলে বিরোধ মেটার পর্যায়ে রয়েছে? আগামীকাল নিশ্চয়ই উনি যখন দিবেন, নিশ্চয়ই উনি তো বিরোধ লাগাবার জন্য তো দিবেন না, একটা সমাধান বলবেন, সঠিক রাস্তার কথাই বলবেন, যেটা সবাই মিলে একটা মানে মানার পর্যায়ে যেটা যায়, সব দলই এটা যেন মানে, নিশ্চয়ই একটা যৌক্তিক দাবি উনি জানাবেন।